যাদের ত্বক অতিরিক্ত পাতলা, গরমে কেচিনে যেতে পারছেন না, কিংবা রোদে বের হলে আপনার ত্বক লাল হয়ে যাচ্ছে, জ্বালা পোড়া করছে, কিংবা র্যাশের মতো বের হচ্ছে, আপনি আজকে এই ফেস প্যাকটি তৈরি করে ব্যবহার করুন। এতে করে আপনার ত্বকের যাবতীয় সমস্যা দূর হবে, ত্বক হবে গভীর থেকে ঠান্ডা এবং পরিষ্কার, উজ্জ্বল, ফর্সা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের গরমে ত্বক কিভাবে ঠান্ডা রাখবো এবং ত্বকটাকে কিভাবে সুন্দর রাখবো। তো কথা না বাড়িয়ে চলে যায় মূল ভিডিওতে। আমি এখানে শসার পেস্ট করে সেই পেস্ট থেকে রস তৈরি করে নিয়েছি এবং আমি একটা টমেটো মিডিয়াম সাইজের ভালো করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এখন আমি একটা ভালো ছোট পাত্রের মধ্যে এই উপকরণগুলো রেখে আমি একে একে সব উপকরণগুলো মিক্স করে নেব। টমেটো আমাদের ত্বককে ফর্সা করতে সাহায্য করে। টমেটো রেগুলার ব্যবহার করলে আপনার লোমকূপের গোড়া ভালো করে পরিষ্কার হয়ে যায় এবং টমেটো রেগুলার ব্যবহারে আপনার ত্বক উজ্জ্বল এবং ফর্সা করতে সাহায্য করে। টমেটো আপনার ত্বককে ঠান্ডা রাখবে এবং গভীর থেকে ময়লা পরিষ্কার করবে। আমরা যদি রেগুলার টমেটো ব্যবহার করতে পারি তা আমাদের স্কিনে কোনো প্রকারের দাগ ছোপ থাকবে না এবং যাদের স্কিনে কোনো রকমের প্রদাহজনিত সমস্যা আছে সেই সমস্যার সমাধান করে এই টমেটো। আমি এখানে পুরো একটি টমেটো পুরো পেস্টটা নিয়ে নিয়েছি। এখন আমি শসা নেব। শসা আমাদের স্কিনকে ঠান্ডা রাখে, স্কিনকে টান টান করতে সাহায্য করে এবং শসাতে কিন্তু ৯৬% পানি থাকে। শসা আমাদের ত্বককে হাইড্রেট রাখে। শসা আমাদের ত্বককে ফর্সা করতে সাহায্য করে। আমি এখন এখানে অ্যাড করে নিব চালের গুঁড়া। চালের গুঁড়া কিন্তু আমাদের ত্বককে ফর্সা করতে সাহায্য করে এবং ত্বককে পরিষ্কার করতে সাহায্য করে। চালের গুঁড়া কিন্তু আমরা স্ক্রাবার হিসাবে ব্যবহার করতে পারি। আপনি যদি চালের গুঁড়ার সাথে ১ চামচ চালের গুঁড়ার সাথে ১ চামচ টক দই অ্যাড করে সেটা কিন্তু আপনি প্রাকৃতিক ন্যাচারাল স্ক্রাবার হিসাবে আপনার ত্বকে ফুল বডিতে ব্যবহার করতে পারেন। তো আমরা কিন্তু চালের গুঁড়া শুধু স্ক্রাবারই না, আমাদের ত্বককে উজ্জ্বল এবং ফর্সা করতেও ব্যবহার করতে পারি রেগুলার। আমি এখানে চালের গুঁড়া নিয়েছি ৪ চামচের ৩ চামচ পরিমাণ। আমি একটু একটু করে নিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি এবং ৫ মিনিটের মতো আমি এই পেস্টটাকে রেখে দিব। তো আমি এখানে অল্প সামান্য আধা চা চামচের মতো মধু অ্যাড করে নিয়েছি। তো ৫ মিনিট পর আমি ঠিক আমার ত্বকটাকে ক্লিন করে ত্বকে অ্যাপ্লাই করে দিচ্ছি। তো আমি আজকে হাত ব্যবহার করব এই ফেস প্যাকটি ব্যবহারের জন্য, কারণ আমার স্কিনে অনেক ডেড সেল হয়ে গেছে। তো আমি চাচ্ছি আমার স্কিনটা মাসাজ করার জন্য। আমাদের এখানে টমেটো আছে, শসা আছে এবং মধু, চালের গুঁড়া সব মিক্স করে আমি ভালো করে আমার স্কিনে লাগিয়ে নিচ্ছি এবং ভালো করে আমি আমার যেখানে ব্ল্যাকহেডসের সমস্যা ছিল ওই জায়গাগুলোতে আমি ভালো করে মাসাজ করে নিয়েছি। তো আমি এই ক্রিমটা আধা ঘন্টার মতো রেখেছি। আধা ঘন্টা পর আমার ত্বকটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি বন্ধুরা। তো বন্ধুরা দেখতেই পারছো ত্বকটা কতটা সফট লাগছে এবং কতটা ক্লিন লাগছে। আমার ত্বকে কিন্তু কোনো রকমের ডার্ক সার্কেল নেই, কোনো রকমের রিঙ্কেল নেই। দেখতেই পারছো বন্ধুরা কতটা সফট হয়েছে আমার স্কিনটা এবং তুলতুলে লাগছে। বন্ধুরা তোমরা রেগুলার একটা ফেস প্যাক ব্যবহার করার চেষ্টা করবে, তাতে করে তোমাদের ত্বকটা অনেক ভালো থাকবে। বন্ধুরা এখনই তৈরি করে ফেলো এই ফেস প্যাকটি, ব্যবহার করো আর আমাকে কমেন্ট করে জানাও কেমন হলো।